কোনো চাপের কাছেই মাথা নত হবে না ইরান। দেশটি এগিয়ে যাবে তার নির্দিষ্ট লক্ষ্যে, সুনির্দিষ্ট পথে। ঠিক এমনটাই মন্তব্য করলেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী। তার এই বক্তব্য কি তবে নতুন করে ইরানের পারমাণবিক কার্যক্রম ইস্যুকে আবারও আলোচনায় আনবে? আর কেনই বা তিনি হঠাৎ এমন মন্তব্য করলেন? সংবাদ মাধ্যম মেহের নিউজের বরাতে জানা যায়, তেহরানে দাঁড়িয়ে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী এক বাক্যে সব প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন, চাপ আমাদের থামাতে পারেনি, পারবেও না। প্রযুক্তিতে নেতৃত্ব ইরানের প্রধান লক্ষ্য। মোহাম্মদ ইসলামীর মতে, ইরানের বিরুদ্ধে শত্রুদের আসল লড়াইটাই প্রযুক্তিগত নেতৃত্ব নিয়ে। কারণ প্রযুক্তিগত অগ্রগতি শুধু কিনলেই হবে না, তা নিজেদেরও সৃষ্টি করতে হয়। আর ঠিক এখানেই ইরান বলছে তারা শুধু প্রযুক্তির ক্রেতা নয়, তারা নির্মাতা হতে এসেছে। ইসলামী আরও জানান, ইসরায়েল ও পশ্চিমা শক্তির আপত্তির মূল কারণ ইরানের নিউক্লিয়ার কর্মসূচি নয়, বরং তাদের ভয় ইরান অঞ্চল জুড়ে টেকনোলজির লিডার হয়ে উঠছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিকে তুলে ধরে বলেন, ওরা এখন প্রকাশ্যেই বলছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান নয়, শক্তিই সিদ্ধান্ত নেবে এবং নিজেদের পারমাণবিক প্রযুক্তি 4 গুণ বাড়ানোর নির্দেশ দিয়েছে, যেটা ইরান করলে নিষেধাজ্ঞা আর তারা করলে উন্নয়ন। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। শেষ বার্তায় ইসলাম স্পষ্টভাবে জানান, আমাদের অগ্রগতি কেউ থামাতে পারবে না, প্রযুক্তিই ভবিষ্যতের শক্তি। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।